Damn. আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ দেখি। সেটা হলো স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 2 এর একটা হচ্ছে মেথড, সেটা হচ্ছে ফ্যাক্টর মেথড। তো এই ফ্যাক্টর মেথডটাই আমরা হচ্ছে সলভটা করব। সেটা আসলে ফ্যাক্টর মেথডটা খুবই ইজি, বাট হচ্ছে অনেকগুলো স্টেপ জন্যই আসলে একটু মনে হতে পারে একটু কষ্টকর। তো যাই হোক, এই মেথডগুলো যদি স্টেপ বাই স্টেপ সলভ করি আমরা আসলে আমাদের যেই ডিজায়ার সলভটা আছে সেটা পেয়ে যাবো। এটা 2টা পার্টে বানাবো আমি ভগ্নাংশবাদে। তো ফার্স্ট পার্টের মধ্যে আমরা শুধু কোএফিসিয়েন্টগুলো দেখবো, এরপরের পার্টে আমরা আসলে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো বের করবো। তো যাই হোক, আমরা সবার আগে যেই ব্যাপারটা কাজ করি সেটা আসলে বিভিন্ন স্টেপে আমরা ভাগ করব এই ম্যাথটাকে। সেটা আসলে শুরুতে আমরা যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা যেভাবে আছে সেভাবে এক্স্যাক্টলি ড্র করবো। আমি জাস্ট কোশ্চেনটা তুলছি। কোশ্চেনটা পরীক্ষার খাতা তোলার দরকার নেই অবশ্যই, সেটা আমরা সবাই জানি। শুধু আমরা শুধু স্ট্রাকচারটা এঁকে ফেলবো। এঁকে ফেলে হচ্ছে আমি সবার আগে যেটা করব সেটা আসলে আমাদের যেই স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি লিখে ফেলবো। লিখে পরীক্ষার হলে স্টেপ লিখতে হবে না, আমি লিখতেছি আর কি। তো স্টেপটা সবার আগে আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে কে ভ্যালু বের করতে হয়। কে ভ্যালু হচ্ছে I/L, এটা হচ্ছে কে ভ্যালু ভগ্নাংশের সাথে। তো এই ফার্স্টে স্টেপ 1-এ আমাকে কে ভ্যালু বের করতে হবে। তো এই যে এখানে প্রত্যেকটা স্প্যানে আমার কিন্তু আই এর ভ্যালুটা দেওয়া আছে। এখানে আই এর ভ্যালু 1 1 1 1 1 1, প্রত্যেকটা আই ভ্যালু দেওয়া আছে। এখানে 2, এখানে 2। প্রত্যেকটা গার্ডারে হচ্ছে 2i, আর প্রত্যেকটা কলামে হচ্ছে 1i। তো হচ্ছে গার্ডারের লেন্থ, কলামের লেন্থ দেওয়া আছে। যদি আমি একটু দেখি, তো এইটা আসলে আমি যদি একটু বের করি, তো এই কে ভ্যালুটা আসছে 0.33। হুম 0.33, 0.33। এখানেও কে ভ্যালুটা সেম, সেটা কত? 0.33। তো এই ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেম। 0.33 কীভাবে আসলো সেটা হচ্ছে আমি যদি 2কে এই যে গার্ডারের লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 6 দিয়ে ভাগ করি, তাহলে আসলে এটা চলে আসে 0.33। তো এটা আমাকে আমরা বের করলাম যে I/L আর কি, সোজা কথা 2i/6, তাহলে যত আসে তত। তো এরপরে আমাদের হচ্ছে এখানের মধ্যে 1i আছে। তো এই 1iকে আমি একটু লিখে নিই। 1i মানে হচ্ছে 1i। তো হচ্ছে এই 1i ডিভাইড বাই আমাদের লেন্থ কত সেটা হচ্ছে 0.25। তো এটা আমি একটু দেখি, এই কে ভ্যালুটা আসছে হচ্ছে কত? 1/0.4, দ্যাট মিনস 0.25। এই প্রত্যেকটাতে 0.25 করে আসবে। 0.25, 0.25। তো এই কে ভ্যালু পেয়ে গেলাম। এই নিচের স্টোরিটাতে সেটা কত? সেটা হচ্ছে 0.20। 0.20 কে ভ্যালুটা কত? 0.20 কে ভ্যালুটা কত? সেটা হচ্ছে 0.20। আমি প্রত্যেকটা কে ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা স্টেপ 2-তে যেটা করব সেটা আসলে আমি একটু লিখে ফেলি। স্টেপ 2-তে আমরা হচ্ছে গার্ডার যে ফ্যাক্টরটা, সেই গার্ডার ফ্যাক্টরটা বের করব। সেই গার্ডার ফ্যাক্টরটা বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে সামেশন অফ অল কলাম, মানে কে, মানে যতগুলো কলাম আছে আমার প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমার যতগুলো কে আছে সেই কে এগুলার মানে সেই সরি কে বলতেছি, হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ আমার যতগুলো কলাম আছে সেই কলামের কেগুলো আমরা জাস্ট সামেশন করে উপরে বসাবো। ডিভাইড বাই আমরা হচ্ছে সবগুলা কে, এখানে কি কলাম প্লাস গার্ডার, এই ব্যাপারটা যদি আমি করি তাহলে নিচে আমরা ব্যাপারটা পেয়ে যাবো আর কি। এটা পেয়ে যাব। এই আমরা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর এখানে আমরা লিখবো। গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমার গার্ডারে এখানে লিখবো আর কি, এই যে গার্ডারের সাইডে। তো এটা আমার হচ্ছে গার্ডার, এই কোনো একটা লিখবো, এই কোনো একটা লিখবো, এই কোনায় লিখবো। তো দেখবো যে আমাদের কিছু জায়গা মানে সংকুলন হবে। তো আমরা পরীক্ষার হলে একটু বড় করে চিত্রটা আঁকাবো আর কি। তো গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা কত সেটা যদি আমি একটু দেখি, সেটা আসলে এই যে এইখানে এই যে এ পয়েন্টে আমার কোনটা কলাম আছে? একটা কলাম আছে, তাই না? একটা কলাম আছে। দ্যাট মিন্স আমি সামেশন অফ অল কলাম, যেহেতু একটা কলাম আছে দ্যাট মিন্স উপরে আমার সেই কলামের ফ্যাক্টরটা সেটা কত? 0.25। 0.25 আর হচ্ছে নিচে সামেশন অফ অল কলাম অফ কলাম প্লাস সামেশন অফ অল কে অফ কলাম অর অ্যান্ড গার্ডার। কলামের কে কত? সেটা হচ্ছে 0.25, আর গার্ডারের কে কত? সেটা হচ্ছে 0.33। 3.33। তো এটা যদি আমি একটু সলভ করি তাহলে আসলে 0.25 0.33। তো এটা আমি সলভ করি, সেটা গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা আসে 0.43।
তো আমি এরকম ফ্র্যাকশন আকারে লিখছি না, তো আমাদের অনেক ভ্যালু লিখতে হবে, তো তো আসলে প্রত্যেকটা জায়গায় আমি আসলে এরকমভাবে দেখায় দিতে পারবো না। তো হচ্ছে আমি একটু সাইড করে 0.43 লিখে রাখলাম, এটা আর কি আমার বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আমি লিখে ফেললাম গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা। এরপরে হচ্ছে আমার এই বি পয়েন্টে গার্ডার ফ্যাক্টরটা কত? বি পয়েন্টে গার্ডার ফ্যাক্টরটা হচ্ছে সামেশন অফ অল কলাম। সামেশন অফ অল কলাম, এখানে বি পয়েন্টে কয়টা কলাম আছে? একটা কলাম আছে, ডিভাইড বাই সামেশন অফ অল কলাম গার্ডার, সামেশন অফ অল কে অফ গার্ডার অ্যান্ড কলাম। এখানে দুইটা গার্ডার আছে আর একটা হচ্ছে কলাম আছে। তা আমি একটু রাফ করে দেখাই, 0.25 প্লাস 0.33 প্লাস 0.33, তাহলে আমাদের এই ভ্যালুটা আসছে 0.27। দ্যাট মিন্স এই যে বি পয়েন্টটা কোন কোন গার্ডারের সাথে যুক্ত আছে, এখানে একটা গার্ডার, এখানে একটা গার্ডার, এই দুইটা গার্ডারের সেম ভ্যালুই বসবে আর কি। সেম ভ্যালুর কত সেটা হচ্ছে 0.27 আর হচ্ছে 0.27। আমি আসলে যেখানে যেখানে যে ভ্যালুগুলো লিখতেছি এক্স্যাক্টলি ওই পজিশনে কিন্তু ওই ভ্যালুগুলো লিখতে হবে, কারণ ফ্যাক্টর মোমেন্টে আসলে জায়গা সংকুলন করাটা একটু টাফ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এখানে আবার সেমভাবে আমরা হচ্ছে গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা পাবো হচ্ছে 0.43, 0.43। এটা আর কি আমি একটু বের করি তাহলে আসলে পেয়ে যাবো। আচ্ছা, 0.27টা কোথা থেকে আসছে সেটা আর কি আমার এরকমভাবে যে হচ্ছে 0.25 ডিভাইড বাই 0.25 প্লাস 0.33 প্লাস 0.33। তো এটা কোথা থেকে এলাম? এই যে এই 0.33 এইটার, আর হচ্ছে এই 0.33 কোথা এইটার, আর হচ্ছে এই 0.25 কোথা পেলাম এইটার, আর এই 0.25 হচ্ছে আমার কলাম তো আমরা সবাই জানি। তো হচ্ছে আমরা এই যে এটা আর কি, তো এইভাবে আমরা হচ্ছে এই 0.27টা পেয়ে গেছি। তো 0.27 পাইছি হচ্ছে আমরা এই ভ্যালুটা। আচ্ছা, তো আমাদের গার্ডারের যে ফ্যাক্টরটা আছে সেটা আর কি আমি এখান থেকে 0.27 পাইছি। তো এখন আমার যখন গার্ডার মোমেন্ট ফ্যাক্টর পাইছি আমরা আসলে একটু খুশি খুশি হয়ে যাব, কারণ আমাদের মোটামুটি কিছুটা কাজ আগায় গেছে। তো আমরা এখানে একটু আসি, এখানে আমরা গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা সবার আগে বের করি। এই যে ডি পয়েন্টে আমার কয়টা কলাম আছে? ডি পয়েন্টে আমার দুইটা কলাম আছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে আমার এই নিচে। ডি পয়েন্টে হচ্ছে আমার একটা এই নিচে আছে। তো হচ্ছে আমি এই উপরের কলামটা আর নিচের কলামটার যেই কে ভ্যালুর জন্য দুইটা আলাদা আলাদা কে ভ্যালু পাবো, তো সেখান থেকে আমরা গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা বের করব। সরি। তো আমরা হচ্ছে এরকমভাবে পাইলাম যে এই যে এখানে যদি গার্ডার ফ্যাক্টর জিটা যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করবো, সেটা হচ্ছে এই 0.25 প্লাস 0.20 ডিভাইড বাই 0.25 প্লাস 0.20 প্লাস 0.33। কোথা থেকে পাইলাম? এই যে এই 0.25 হচ্ছে আমার এইখানে এই কলামের ভ্যালু, এই 0.20 হচ্ছে আমার এই কলামের ভ্যালু, অ্যান্ড দেন এই 0.20 এই কলাম, অ্যান্ড 0.25 এই কলাম, অ্যান্ড এই যে 0.33 হচ্ছে এই কলাম। যেহেতু আমার উপরে শুধু কলামের ভ্যালু সেহেতু আমরা শুধু কলামের ভ্যালু বসাইছি, আর নিচে কলাম প্লাস গার্ডার এই সবগুলো আসলে এখানে বসাই ফেলছি। তো হচ্ছে আমি এটা মিশাই ফেলি, কারণ হচ্ছে আমাকে প্রচুর জায়গা লাগবে। আমি বারবার বলতেছি কারণ কি, আমরা আসলে একটা সলভ যদি দেখি তাহলে আসলে বুঝতে পারবো যে আসলে কত বেশি জায়গা লাগে আমাদের। তো যাই হোক, আমরা হচ্ছে এখানের মধ্যে কত ভ্যালু পাইলাম, ভ্যালুটা হচ্ছে আমার কত আসবে 0.25 0.25 প্লাস 0.20 ডিভাইড বাই 0.25 প্লাস 0.20 প্লাস 0.33, সেটা আসে 0.576। এই যে এখানে গার্ডার মোমেন্ট ভ্যালু কত সেটা 0.576। তো আমার গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা বের করছি। এখানে আবার আমি যদি বের করি তাহলে আসলে গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা এবার আর কি আমি ভেঙে ভেঙে করবো না, এবার আমি একদম ক্যালকুলেটরে করে আমি মানটা বসাই দেবো। সেটা ভ্যালু কত? 0.25 উপরের জন্য, নিচের কলামটার জন্য 0.20, কলাম যেহেতু দুইটা, দুইটা কলাম, ডিভাইড বাই নিচের 0.25 0.20 প্লাস 0.33, হ্যাঁ প্লাস 0.33। এটা যদি আমি করি তাহলে আসলে 0.40 আসে। তো এইখানে গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা কত? এই যে ই পয়েন্টে গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা 0.40, সরি 0.40, এই গার্ডার মোমেন্ট ফ্যাক্টরটা 0.40। তো এখানে আমার এই ভ্যালুটা কত আসবে, সেই ভ্যালুটা আসলে আমি এখানে এই পাশ থেকে দেখতেই বুঝতে পারতেছি, যেহেতু একটা সিমেট্রিক মোটামুটি স্ট্রাকচার যে সেহেতু আমার এই ভ্যালুটা আসবে 0.576। তো আমরা চাইলে 576টা না রেখে 58 রেখে দিতে পারি আমরা, মানে সরি 58 রেখে দিতে পারি আমরা, হচ্ছে এত বেশি আগাবো না। আচ্ছা, আমি 580
এটা এইভাবে করে দিই। আসলে ড্রবোর্ডে একটা প্রবলেম হচ্ছে, ড্রবোর্ডে সিলেক্ট করাটা একটু প্যারা হয়ে যায়। এখানে আমি হচ্ছে এই 7টা সিলেক্ট করে দিই, তাহলে আসলে ভালো হবে। হ্যাঁ, 0.58, হ্যাঁ। তো এই 0.58 আমি গার্ডারটা পেয়ে গেছি। আমার আসলে এখন খুশি খুশি হওয়ার একটা ব্যাপার আছে, যে আমি আসলে গার্ডার মোমেন্ট ফ্যাক্টরগুলো পেয়ে গেছি। এরপর আমাকে কলাম মোমেন্ট ফ্যাক্টরগুলো বের করতে হবে। তো কলাম মোমেন্ট ফ্যাক্টরগুলো বের করার সূত্র হচ্ছে, আমি স্টেপ 3তে গেলাম। স্টেপ 3তে গিয়ে কলাম মোমেন্ট ফ্যাক্টরটা সেটা আমি বললাম 1 মাইনাস জি। তো 1 মাইনাস জি আমি আসলে জি এর ভ্যালুগুলো কিন্তু বের করছি, তাই না? তো জি এর ভ্যালুগুলো বের করছি, এই কারণে আসলে আমি আমার কলাম মোমেন্ট ফ্যাক্টরগুলো আমি বের করে নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের আসলে আমি কলাম মোমেন্ট ফ্যাক্টরগুলো কোথায় বসাবো বা কীভাবে বসাবো? কলাম মোমেন্ট ফ্যাক্টরগুলো আমরা হচ্ছে কলামের এইখানে বসাবো আর কি, কলামের উপরে আর নিচে। এই যে আমি কিন্তু একটা জিনিসের স্থানের সংকুলন বললাম, এখন আমি এই কলামটার জন্য এখানে বসাইলাম। এখন এই যে এই পাশের কলামটার জন্য আমি কোথায় বসাবো? এখন আমাকে জোরপূর্বক এখানে বসাইতে হবে ভ্যালুটা। এই নিচে কলামটার জন্য এখানে বসাইতে পারি। এখন একটা বুঝতে অসুবিধা হবে, আমার যেহেতু দুইটা ভ্যালু আছে, একটা এটা, আমি একটু লিখি তারপর আসলে বুঝবো। হ্যাঁ, তো আমরা এখন কলাম মোমেন্ট ফ্যাক্টরটা সেটা পাইলাম, সেটা হচ্ছে হ্যাঁ, তো হচ্ছে আমরা 1 মাইনাস ডি করলে আমি ভ্যালুটা পাবো, যেটা হচ্ছে 0.57। এই ভ্যালুটা আসবে 0.72, সরি 0.7, সরি 0.72, সরি 0.73 আসার কথা। হ্যাঁ, 0.73 আসবে, 0.73, কারণ হচ্ছে দুইটা আলটিমেটলি ইয়ে হবে 1 মাইনাস ডি, 1 মাইনাস ডি। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন করতে পারে, ভাই এখানে তো দুইটা সি আছে, তো দুইটা সির মধ্যে যে কোনো একটা সি মাইনাস করলেই হবে। 1 মাইনাস 1 মাইনাস 0.27 করলেই আমাদের আসলে 0.73 চলে আসবে। এখানে আবার 1 মাইনাস 0.43 করলেই আমাদের আসলে 0.57 চলে আসবে, 57 চলে আসবে। এখন আমাদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে, পরীক্ষার হলে আমরা তো আসলে অনেকগুলো কলম চাইলে নিয়ে যেতে পারি এই ফ্যাক্টর মোমেন্টে, এই এক্স্যাক্টলি এই ম্যাথ প্রবলেমটা সলভ করার জন্য। কিন্তু যখন আমি আসলে পরীক্ষার হলে সলভ করবো, আমি যে অনেকগুলো কলম এক্সচেঞ্জ করতে গেলে কিছুটা সময় যাইতে পারে। এখন অনেকের প্রশ্ন, ভাই আমি যদি সময় কলম অপচয় করতে না চাই, যেটা আমি করি, আমি আসলে কলম চেঞ্জ করা পছন্দ করি না। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে একটু দেখাই। আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা আসলে এই ভগ্নাংশে এই যে এই কলাম যে মোমেন্ট ফ্যাক্টরটার এটার পাশে আমি হচ্ছে একটা স্টার দিয়ে ফেলি, 0.57, এই উপরে একটা স্টার। তো এই স্টার মিন করে আমার কাছে, বা আমি এইভাবে নিজের মতো করে মনে রাখছি, যে আমি এই স্টার দিয়ে এই পার্টিকুলার কলামের পাশে যেই পয়েন্টটাতে স্টার আছে সেটা আসলে কলাম মোমেন্ট ফ্যাক্টর, যেটার মধ্যে স্টার নাই সেটা হচ্ছে আমার গার্ডার মোমেন্ট ফ্যাক্টর। তো এটা আর কি আমি এইভাবে মনে রাখি। যেমন এখানে কোনো স্টার নাই, এটা হচ্ছে গার্ডার। এখানে কোনো স্টার নাই, এটা হচ্ছে গার্ডার। যেহেতু এটা একটা কলাম মোমেন্ট ফ্যাক্টর, তো আমি এর পাশে একটা স্টার দিয়ে ফেললাম। দ্যাট মিন্স আমি মনে রাখলাম যে এটা আমার হচ্ছে গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, সরি কলাম মোমেন্ট ফ্যাক্টর। তো এখানে আমার কলাম মোমেন্ট ফ্যাক্টর কোনটা? কলাম মোমেন্ট ফ্যাক্টর হচ্ছে 0.57, তাই না? তো আমি আমার নামকরণ বা আমার হচ্ছে নামকরণ বলতেছি, আমার বোঝার সুবিধার জন্য আমি আসলে এখানে স্টার দিয়ে ফেলছি, দ্যাটস ইট। তো এইখানে 0.58, আমি যদি 0.58কে ইয়ে করি তাহলে 0.42 আসে। তো এই 0.42 পাশে আমি একটা স্টার দিয়ে ফেললাম, সো দ্যাট আমি বুঝতে পারি যে এটা আসলে কলাম মোমেন্ট ফ্যাক্টর। 0.42 কোন কলামের? এই যে এই কলামের এই 0.42। তো আমার আসলে আবার নিচেও কিন্তু একটা 0.42 আছে, সেটা আসলে আমি বের করে ফেললাম, এই 0.42 দিয়ে বোঝাই ফেললাম। তো এখানের মধ্যে আমি যেহেতু গার্ডার মোমেন্ট ফ্যাক্টরগুলো পাইছি, এখানে 0.60 উপরে নিচে দুই পাশে থাকবে। 0.60 এটা হচ্ছে কলাম মোমেন্ট ফ্যাক্টর, 0.60 এটা হচ্ছে আমার কলাম মোমেন্ট ফ্যাক্টর। তো আমি যেহেতু দুইটা স্টার দিয়ে ফেলছি, সরি স্টারটা বোঝা যাচ্ছে না, 60 স্টার 0.60 স্টার। তো স্টার দিয়েতে বোঝাচ্ছি আমি আসলে কলামের মোমেন্ট ফ্যাক্টরগুলো, সি এর ভ্যালুগুলো। তো 0.58কে আমি যদি একটু ইয়ে করি তাহলে আসলে কত আসে, সেটা 0.42 আসে। তো সরি 0.42, একটু থিকনেসটা বেশি হয়ে যায় আমি জুম ইন করলে। 0.42, 0.42, এই যে স্টার দিয়ে ফেললাম। আচ্ছা,
এখন আমাদের একটা প্রভিশন আছে, আমি সবসময় মাথায় রাখবো, আমার কলাম মুভমেন্ট ফ্যাক্টর সি এর ভ্যালুটা সবসময় 1 হবে ইফ দ্য সাপোর্ট কন্ডিশন ইজ ফিক্সড। আমার কলাম এর সাপোর্ট কন্ডিশন যদি ফিক্সড হয়, ফিক্সড হইলে তাহলে সি এর ভ্যালু সবসময় হবে 1। তো এটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমার দেখতেছি আমি নিচে আমার ফিক্সড আসছে, তো আমি খুব খুশি হয়ে গেলাম যে কলাম মুভমেন্ট ফ্যাক্টর কত 1, কলাম মুভমেন্ট ফ্যাক্টর কত 1, অ্যান্ড এই কলাম মুভমেন্ট ফ্যাক্টর কত, এটা হচ্ছে 1। তো হচ্ছে এইরকমভাবে আমরা আমাদের কলাম মুভমেন্ট ফ্যাক্টরগুলো বের করে ফেললাম। তো এখন আমরা আরও একটু খুশি হয়ে গেলাম, আমরা হচ্ছে ম্যাথের আরেকটু সলভের কাছাকাছি পৌঁছে গেলাম। তো এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা ক্যারি ওভার মোমেন্ট পড়ছিলাম না মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে। আচ্ছা, আমরা তো হ্যাঁ, তো একটা মেথড আছে সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মধ্যে আমাদের বলতেছে যে যেই মোমেন্টটা আসলে হয় সেটার অর্ধেকটা অপর প্রান্তে চলে যায়। আমি এখানে আসলে যেটা করি সেটা আসলে, আচ্ছা, তো আমাদের এটাকে বলে ক্যারি ওভার ফ্যাক্টর। তো এটা আসলে অন্য একটা মেথডে আমরা পড়বো। তো ক্যারি ওভার ফ্যাক্টর আমাদেরকে বলে যে আসলে আমাদের এই এন্ডে যে মোমেন্টটা আছে, এই এন্ডে কতটুকু মোমেন্ট আছে, 0.57, সরি। এই এন্ডে যদি 0.57 থাকে, তাহলে অপর এন্ডে হচ্ছে আমি এই 0.57-এর অর্ধেকটা যাবে আর কি। অর্ধেক বলতে 50% পৌঁছাবে। 50% আমরা কীভাবে বের করি, 0.5 দিয়ে গুণ করে, দ্যাটস ইট। তো এই জন্য আসলে ওটাকে বলা হয় অর্ধেক। তাহলে আবার একটু বলি, তাহলে এই গার্ডারের এই কোণার ফ্যাক্টরটা কত, 0.27, আর এই গার্ডারের এই কোণার ফ্যাক্টর, বাম পাশের ফ্যাক্টরটা সে 0.43, আর ডান পাশেরটা হচ্ছে 27। তো হচ্ছে আমাদের ক্যারি ওভার ফ্যাক্টর আমাদেরকে বলতেছে যে এইটা আসলে এই পাশে 50% যাবে, এই 0.47-এর 50% যাবে হচ্ছে এই 0.27-এর সাথে, অ্যান্ড ভাইস ভার্সা। এই 0.27-এর 50% যাবে হচ্ছে 0.43-এর সাথে। তো হচ্ছে আমি এভাবে পেয়ে যাব। তাহলে আবার একটু আমি বলি, আমাদের 0.43 এর 50% গেছে হচ্ছে 0.27-এর কাছে, আর 0.27-এর 50% গেছে হচ্ছে 0.43 কাছে। তো এটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যারি ওভার টাইপের একটা কিছু একটা। তো ক্যারি ওভার কী জিনিস, এটা আমরা পরের সেমিস্টারে পড়ব। তো হচ্ছে আমরা একটু মাথায় রাখতে হবে এই ব্যাপারটা। তো এখানে আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আর একটা জিনিস, আমাদের এখানে কিন্তু ফ্যাক্টর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা ফ্যাক্টর আছে, তাই না? তো আমাদের এই চারটা ফ্যাক্টরগুলা আমাদের যেটা করতে হয়, এই চারটা ফ্যাক্টরগুলো যেটা করতে হয় সেটা আসলে এই যে মধ্যে কোনটা দিয়ে ফেলবো। এখন আমরা যদি তাড়াহুড়ো বা করে এই যে স্টারটা না দিয়ে বা স্টারটা না দেখে এই 0.43 এর ক্যারি ওভারটা আমি হচ্ছে 0.73 এর ক্যারি ওভারে যোগ করে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে। আবার বলতেছি আমরা যদি গার্ডারের ক্যারি ওভার শুধু গার্ডারেই দিব, কিন্তু কলামের দিব না, ওকে? আর কলামের যেই এন্ডে কানেক্টার আছে সেই এন্ডের সাথেই আমরা ক্যারি ওভার দিব, এটা আমরা সামনে দেখতে পারবো। তো আমি হচ্ছে স্টেপ 4-এ লিখে দিতে পারি এরকমভাবে, স্টেপ 4-এ আমি লিখে দিতে পারি, সেটা কত, সেটা হচ্ছে এই ক্যারি ওভার ফ্যাক্টর বলতেছি 50% অফ ইচ এন্ড কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ফর কি, গার্ডার অ্যান্ড কলাম। গার্ডার অ্যান্ড কলাম will be added to the other end of the girder or column. ঠিক আছে, মানে একটা এটার 50% ওইখানে, ওইটার 50% এখানে। তো এখনও যদি আমি একটু খেয়াল করি তাহলে আসলে আমাদের আমরা এখন যেই ব্যাপারটা এটা একটু খেয়াল করব। তো এই যে 0.43 এর 50% কত, 0.43 এর 50% হচ্ছে 0.43 এর 50% হচ্ছে 0.215। তো হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা আসলে 0.43 এর 50% 0.22 এটার সাথে যোগ করে দিই।
আমি কিন্তু গার্ডার মোমেন্ট ফ্যাক্টরগুলো বা মোমেন্ট ফ্যাক্টরগুলো সবুজ কালার দিয়ে লিখতেছি, সো দ্যাট আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো হচ্ছে এখানের মধ্যে আমরা পাইলাম কত, 0.22। 0.22 কোথা থেকে আসছে, 0.2টা আসছে আমার এইখান থেকে, 0.43, সরি 43 ডিভাইড বাই 2, এই যে অর্ধেকটা করে আসছে, এই 0.43 এর অর্ধেকটা আসছে 0.22-তে। ওকে, তো হচ্ছে আমাদের একটু খুশি খুশি হওয়ার ব্যাপার। তো হচ্ছে আবার আমি বলছিলাম ভাইস ভার্সা, তাহলে ভাইস ভার্সা মানে কি, আমার এই 0.27-এর 50% যাবে হচ্ছে কোথায়, 0.27-এর 50% যাবে হচ্ছে আমার বাকি এন্ডে, সেটা কত, সেটা হচ্ছে 0.14, 0.14, 135 আসে, তো সরি 14, তো এটা আসলে এরকমভাবে আসে। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে রেখে দিব কারণ হচ্ছে আমাদের এটা সামনে দরকার আছে। তো আমি হচ্ছে দুইটা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, এই ব্র্যাকেটের ভিতরে, তাহলে আসলে আমি বুঝতে সুবিধা হবে। ব্র্যাকেটটা একটু অন্য কালার করে দিই, ব্র্যাকেটটা হচ্ছে আমি একটু হ্যাঁ, ব্র্যাকেটটা হচ্ছে আমি এভাবে করে দিলাম, এরকমভাবে, এই পার্পল কালারই বলে এটাকে, বেগুনি কালার। তো যাই হোক, হচ্ছে আমরা এখানে করে ফেললাম যে আমাদের ক্যারি ওভারটা। তো এই ক্যারি ওভারটা এখানে কলামের ক্যারি ওভার আছে, তাই না, কলামের ক্যারি ওভার, এটা একটা কলামের উপরে এন্ড, একটা কলামের নিচের এন্ড। দ্যাট মিন্স এখানের মধ্যে কিন্তু আমি এই যে 57 ক্যারি ওভারটা আছে, এই 57 ওভারের ক্যারি ওভারটার 0.50% কোথায় আমি অ্যাড করবো, এখানে কিন্তু এইটার সাথে যদি মিলাই, যে এটা উপরে লিখছি, এইটা উপরে লিখছি, তাহলে আমি 57-এর ক্যারি ওভারটা আমি 0.45-এর সাথে মিশাবো, আমি মিলাবো, কখনোই না। এটা করলে আমাদের একটু বড় ভুল হয়ে যাবে। তা আমাদেরকে এই ব্যাপারটা ডিফারেন্সিয়েট করার জন্যই আমি হচ্ছে শুরুতেই আমি আমার মতো করে আমি মার্কিং করে নিছি যে এইটা আসলে আমি কলামের জন্যই লিখছি, তো স্টার মার্ক দিয়ে রাখছি। তো যাই হোক, আমরা হচ্ছে 0.57-এর 50%, 0.57 ইন্টু 0.5 করলে 0.28, তো এইটা আমি হচ্ছে 0.21টা এখানে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের 50% যেটা, সেটা হচ্ছে এই যে 0.42-এর 50%, ঠিক আছে। তো হচ্ছে আমরা আমাদের যে ডিজায়ার্ড কাজটা সেটা করে ফেলছি। তো আসল ব্যাপারটা হচ্ছে যেটা, যে আমি হচ্ছে এখানে, এইটা হচ্ছে আমার গার্ডারের, তাই না, আমি তো হচ্ছে কলামেরগুলা হচ্ছে ইয়ে দিয়ে বুঝাইছি, যে হচ্ছে আমি কলামেরগুলা হচ্ছে মানে স্টার ছাড়া বুঝাইছি, আর কলামেরগুলা হচ্ছে স্টার দিয়ে বুঝাইছি আমি এখানে, তাই না, আমি তো দেখতেই পারতেছি শুরু থেকেই। তো এই যেটা হচ্ছে গার্ডারে আছে সেটাকে আমি 50% করে ক্যারি ওভার করে আমি এখানে দিছি গার্ডারেরটাতে, আর এই পাশের গার্ডারের 50% ক্যারি ওভার করে আমি এই পাশে দিছি। আমি একটু মার্কিং করে দিই তাহলে আসলে একটু সুবিধা হবে। এই যে 43 এর 22.8 আর হচ্ছে এই, তো এই হচ্ছে এইভাবে আমি হচ্ছে ক্যারি ওভার করে দিচ্ছি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কলাম টু কলাম ক্যারি ওভার হবে, তাই না। কলাম টু কলাম ক্যারি ওভার বলতে এই যে এই 57-এর 50% হচ্ছে আমার 0.28, আর এই 42-এর ক্যারি ওভার হচ্ছে 0.21, এই আমার হচ্ছে ক্যারি ওভার হয়ে গেল। তো হচ্ছে আমার মোটামুটি আমি এই পার্টিকুলার এরিয়ার জন্য আমার হচ্ছে ইয়েটা পেয়ে গেছি, আমার যেই মোমেন্টের ক্যারি ওভারটা সেটা পেয়ে গেছি, মোমেন্টের ক্যারি ওভার পেয়ে গেছি। এখন আমাদের এই যে নিচের এই জায়গাটুকুতে আসতে হবে, নিচের এই জায়গাটুকুতে। এখন এখানের মধ্যে আমি আবার আসছি, এখানে 0.58-এর ক্যারি ওভার কাউট করতে হবে, তাই না, 0.58-এর ক্যারি ওভার করতে হবে, এইদিকে হচ্ছে 0.40 ক্যারি ওভার করতে হবে। আমি যদি এখানে ক্যারি ওভার করি 0.40-র জন্য, এর অর্ধেকটা কত হবে, 0.20, তো হচ্ছে এখানে আমি পেয়ে গেলাম, তো হচ্ছে 0.20, আচ্ছা এই এটা রাখি। আচ্ছা, আর হচ্ছে আমাদের 0.58-এর ক্যারি ওভার, 0.58 ইন্টু 0.5, এটা হচ্ছে 29, তো এই 29টা আমার হচ্ছে এখানে চলে যাবে, তাই না। আচ্ছা, আমি এখানে দিয়ে দিব, এখানে ক্যারি ওভারটা দিব কত, 0.29, এই তো ক্যারি ওভার হয়ে গেছে, আমি একটু খুশি খুশি হয়ে গেছি। আচ্ছা, এরপরে এই যে আননেসেসারি অ্যানোটেট করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমি যেখানে লিখবো এখানে কিছু ওভাররাইট হবে। আচ্ছা, লিখে ফেলি। এখানে আমার কলামের এন্ড একটা, সেক্ষেত্রে এর কত, এর হচ্ছে 1, আর হচ্ছে এই কলামের এন্ডের যে কোফিশিয়েন্টটা সেটা হচ্ছে 0.42। তো এই 0.42 এর এখানে আমাদের ইয়ে দিতে হবে, 50% কত হয়, 0.21, 0.21, তাই না, এই যে এটা 0.21, আর এই যে 1-এর ক্যারি ওভার কত, 0.5, তো আমি হচ্ছে এখানে বলে দিব 0.5, ঠিক আছে। তো আমি হচ্ছে সুন্দর মতো আমার এটা পেয়ে গেছি।
তো এখন আমি এখানে আসি, এক্ষেত্রেও সেম, আমি কলামের ক্যারি ওভার হচ্ছে এইটা 0.5 অ্যান্ড এইটা হচ্ছে 0.3। তো আমি খুবই খুশি হয়ে গেলাম, ব্যাপারটা আমার ক্যারি ওভারগুলো হয়ে যাচ্ছে ঠিকমতো ভুবনেশ্বরে। এখানে আমার একটু 1 দেওয়া হয় নাই, তো 1টা আমি দিয়ে ফেলছি। তো এই 0.42 এর সাথে 1 এখানে আমি এই যে 42-এর 21 বসাইছি, আর এখানে হচ্ছে 0.5 বসাইছি। তো এইভাবে আমি হচ্ছে ইয়েগুলো বসাই ফেললাম। এখানে আবার আমাকে সেম জিনিসটাই আবার ক্যারি ওভার করতে হবে 0. আচ্ছা, এটা যেহেতু সবুজ কালার দিয়ে করতেছি, তো আমি হচ্ছে এটা সবুজ কালার দিয়ে করি, সরি। 0.29, এই যে 59-এর ক্যারি ওভার, অ্যান্ড দেন এইটার ক্যারি ওভার কত, 0.20। তো হচ্ছে আমাকে আবার এই 57-র ক্যারি ওভার কত, 57-র দিকে ক্যারি ওভার হবে 42-এর ক্যারি ওভার 21, অ্যান্ড দেন এই যে 57-র জন্য 0.29। তো এই তো হয়ে গেছে আমার। আবার একটা আছে এইখানে আমার হচ্ছে কলামের যেই মোমেন্টটা, সেটা আর কি আমি এটা দিয়ে দেখাচ্ছিলাম। তো হচ্ছে এই যে 73 এর ক্যারি ওভার কত, 73.73 বলতেছি, আচ্ছা 0.5 ইন্টু 365। তো আমি হচ্ছে 36 ধরি, অথবা 0.36, এটা হচ্ছে 0.36, আর এইটা হচ্ছে এই যে 0.60 এর ক্যারি ওভার কত, সেটা হচ্ছে 0.3। তো আমি হচ্ছে এই আমারটা ইয়ে পেয়ে গেছি। এখন আমাকে এই উপরের গার্ডারের ক্যারি ওভার করতে হবে। তো হচ্ছে আমি একটু আসি এখানে, 0.43 এর ক্যারি ওভার কত, 0.43 এর ক্যারি ওভার হচ্ছে 0.22। হচ্ছে আমি যেহেতু এটা সবুজ কালার দিয়ে করতেছি, তো সবুজ কালার দিয়ে করি। এই 0.43 এর ক্যারি ওভার হচ্ছে 0.22, 0.43 এর ক্যারি ওভার হচ্ছে 0.22, হ্যাঁ 0.22। আর হচ্ছে 0.27 এর ক্যারি ওভার আমি হচ্ছে একটু দেখে নিই, 0.27 এর ক্যারি ওভার 0.14। তো এই যে এখানে আমি মোটামুটি সবগুলা ক্যারি ওভার করে ফেলছি কি, হ্যাঁ মোটামুটি সবগুলো করে ফেলছি। যদি কিছু না করি তাহলে আসলে আমরা পরে করব। এরপরে আমি হচ্ছে আমরা কত ছিলাম, স্টেপ 4-এ ছিলাম, তাই না? স্টেপ 5 আমাদের বলতেছে, আমাদেরকে বলতেছে যে তুমি যে ক্যারি ওভারটা করছি সেই ক্যারি ওভারের সামটা যেটা পাবো, তাই না? ক্যারি ওভারের সাম আমি কিন্তু এখনো সাম বের করি নাই, কারণ হচ্ছে সব জায়গার মধ্যে হয় কি, সামটা আগে বের করে নেয়, তারপরে হচ্ছে এটা গুণ করে ফেলে। একটা জিনিস আমাদের গুণ করতে হবে, এই যে কে ফ্যাক্টরটা গুণ করতে হবে প্রত্যেকটার সাথে। এই গার্ডারের জন্য কে ফ্যাক্টর গুণ করতে হবে, এই যে, আচ্ছা সরি, এটা আমি একটু ভুল দেখালাম। এই যে এটা কি, এই কেটা হচ্ছে গার্ডারের কে ফ্যাক্টর। তো এই জিনিসটাকে আসলে দুইটাকে আমি গার্ডারের কে ফ্যাক্টর দিয়ে গুণ করব। এটা কলামের, তাই না? আমি যে স্টার দিছিলাম, এই যে কলামেরটার সাথে আমি কলামেরটা গুণ করে ফেলবো। এটা হচ্ছে এই স্টেপের বা 6 নাম্বার স্টেপের ব্যাপার আর কি। তো হচ্ছে আমি হচ্ছে সামটাকে, যেটা আমার সাম হয়েছে, কিসের সাম, সেটা হচ্ছে সাম অফ 50% অফ ওই যেই ক্যারি ওভার যে ফ্যাক্টরটা, ক্যারি ক্যারি ওভার ফ্যাক্টরটা যেটা ছিল, সেটার সাথে আমি হচ্ছে কে ফ্যাক্টর গুণ দিব ফর ইচ। হচ্ছে কলামের ক্ষেত্রে কলামে গুণ দিব, গার্ডের ক্ষেত্রে গার্ডার গুণ দিব, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে আমি এখানের মধ্যে আমার হচ্ছে গার্ডার কোনটা, গার্ডার ফ্যাক্টর হচ্ছে এইটা, তাই না? এটা গার্ডার ফ্যাক্টর আর এইটা গার্ডার ফ্যাক্টর। তো এই গার্ডার ফ্যাক্টরের মধ্যে আমাকে হচ্ছে গার্ডারের যে কে ফ্যাক্টরটা সেটা গুণ দিতে হবে। তো এখানে গার্ডারের কোনটা, গার্ডার হচ্ছে এই যে 0.03, এটা হচ্ছে আমার গার্ডার কোএফিসিয়েন্ট। এটার সাথে হচ্ছে আমি 0.33 গুণ দিব, আর এই টোটাল সামেশনটার সাথে আমি হচ্ছে 0.33 গুণ দিব। তো এইটা হচ্ছে গুণ দেওয়ার পরে আমাকে হচ্ছে আলটিমেট রেজাল্টেন্টটা উপরে লিখতে হবে। এইটাই হচ্ছে আমার ডিজায়ার্ড স্টেপটা, ঠিক আছে? তো হচ্ছে আমি এখন আপাতত গুণ দিয়ে ফেলি, তারপর হচ্ছে একবার সব দিয়ে ফেলবো। তো এখানের মধ্যে আমার এটা যেহেতু কলামের, এই যে আমি বুঝতে পারতেছি স্টার দেওয়া আছে কলামের ক্ষেত্রে 0.25 অ্যান্ড দেন হচ্ছে এখানে 0.25, অ্যান্ড কারণ কি, এটা হচ্ছে কলামের, এই যে স্টার দেওয়া আছে। এই দুটা সামেশনের সাথে আমি হচ্ছে 0.33 গুণ দিব, 0.33 গুণ দিব, অ্যান্ড হচ্ছে এই দুটো সামেশনের সাথে 0.33 গুণ দিব। তো এটা হয়ে গেছে। এরপরে আমার হচ্ছে কলাম আছে নিচেরটাতে, এই যে এটা হচ্ছে যেহেতু স্টার দেওয়া আছে, তো এটা আমার কলামের 0.20, অ্যান্ড এইটার টোটাল সামেশনের সাথে হচ্ছে আমার কত, 0.20।
তো গুণ দেওয়া শেষ। এখানেও সেম জিনিস, আমি হচ্ছে 0.20 দিয়ে গুণ দিব। এটা আর কি আমরা 0.20, সরি 0.20, অ্যান্ড দেন আমার হচ্ছে এটা গার্ডারের জন্য, তাই না, কারণ এখানে কোনো স্টার নাই। তো হচ্ছে আমি বললাম 0.33 গুণ অ্যান্ড দেন 0.33 গুণ। আচ্ছা আমি কি করছি, চটপট লিখে ফেলছি। এটা আসলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। মানে আমি কি করছি, যে কলামের এই যে কে ভ্যালুটার সাথে আমার যে কলামের যেই ক্যারি ওভার করার পর যে সামটা সেটাকে গুণ করতেছি, দ্যাটস ইট। এটা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একবার দেখলেই পারবো আর কি। 0.25, এই ক্ষেত্রে আমার হচ্ছে হবে 0.25, এখানে আমার কত 0.33, 0.33, অ্যান্ড এখানের মধ্যে আমাদের কলামের ফ্যাক্টরটা কত, সেটা 0.25, এই জন্য আসলে 0.25 গুণ দিছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এইটাও কলামে, তাই না, 0.25, অ্যান্ড দেন এই যে নিচের এইটুকুর জন্য 0.20, অ্যান্ড হচ্ছে এই যে 0.20। তো আমার আশা করি সবগুলা ফ্যাক্টর মোটামুটি হয়েছে। যদি কোনোটা না থাকে, মিসিং থাকে, আমি হচ্ছে লিখে ফেলবো আর কি এখন। তো এখন আমাদের কাজ হবে যে আমাদের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালুগুলো একটা সিঙ্গেল ভ্যালু লেখা। তো হচ্ছে আজকে আমরা সিঙ্গেল ভ্যালুটাই লিখবো আর কি। এরপরে একটা পার্ট থাকবে, সেই পার্টের মধ্যে আমরা আসলে ফার্দার যেই ব্যাপারগুলো সেগুলো আসলে করব। তো হচ্ছে 0.33 ইন্টু আমি হচ্ছে 0.43 প্লাস 0.14, এই ব্যাপারটা করলে এই ব্যাপারটা আসে হচ্ছে 0.18 অথবা 0.19, এই ব্যাপারটা আমি লিখে দিই 0.19। দ্যাট মিনস এই 0.19 বলতে কী বোঝাচ্ছি, এই এ পয়েন্টে আমার গার্ডার কোফিসিয়েন্টের ভ্যালু আলটিমেটলি এত কিছু ক্যালকুলেশন করার পরে সেটা হচ্ছে 0.19। এইটা আর কি মেইন বিষয়, আমি এটাই বের করতে চাচ্ছিলাম এতক্ষণ থেকে, যে আমি আসলে পরিশ্রম করতেছি। আমার ডিজায়ার্ড ব্যাপারটুকু হচ্ছে এইটুকু। তো আমি হচ্ছে পরের ইয়েতে যাই। আমার এখানের মধ্যে 0.33 ইন্টু 0.22 প্লাস 0.27, যদি আমি এই ব্যাপারটা করি সেক্ষেত্রে আসলে 0.16 আসে, 0.16। দ্যাট মিন্স আমার এই যে বি পয়েন্টে অথবা এই বিএ গার্ডারের মধ্যে, বিএ গার্ডারের বি পয়েন্টে আমার হচ্ছে যে কোএফিসিয়েন্টটা সেটা কত, সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে আমার 0.16। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই যে ইয়েটা মার্ক করে রাখছি, হাইলাইট করে রাখছিলাম, এই হাইলাইটেডটা ইয়ে করি, আলটিমেট যে ভ্যালুটা দরকার সেটা আমি একটু হাইলাইট করে দিই। এই এটা আমার দরকার, দেন এটা আমার দরকার। এখানের মধ্যে বাকিটা আছে যেটা, সেটা হচ্ছে এখানের মধ্যে 0.33, আচ্ছা আমি তো এটা ক্যালকুলেটর বসাবো, 0.33 ইন্টু 0.27 প্লাস 0.22, এই ব্যাপারটা আসলে 0.161, 0.16, এই ব্যাপারটা আমি এখানে লিখতে পারি। অ্যান্ড দেন এখানে একটা জিনিস মজার, যে এখানে যদি আমার 0.16 হয়, অবশ্যই এখানে 0.16 হবে। এটা আর কি মানে কোয়াইট সিমিলার। আচ্ছা এখানের মধ্যে আমি যদি দেখি যে এখানে যদি 0.19 হয়, এখানেও 0.19 হবে। তো এই ব্যাপারটা আসলে মানে কোয়াইট গেস করা যায় আর কি। আমরা যেমন হচ্ছে ইয়ের মধ্যে করছিলাম, আমি একটু 0.19, এটা হচ্ছে আমরা যেমন অন্যান্য মেথডের ক্ষেত্রে পড়ছিলাম, সেই মেথডটা আসলে এখানেও একটু রিফ্লেক্ট করে আর কি। তো যাই হোক, আমরা এইখানের মধ্যে যেখানে ছিলাম, যে আসলে আমরা এই কলামের যেটা সেটা বের করি, সেটা কত আসে, সেটা হচ্ছে আমার এখানের মধ্যে আমি একটু লিখতে হবে, এখানে এই যে কলামের উপরে। তো আমি এইটাতেও আমি একটা স্টার দিয়ে ফেলবো, আমি একটু আঁকি তারপর হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা 0.25, 0.25 ইন্টু 0.42 প্লাস 0.28, যে ব্যাপারটা আসে 0.175। তো আমি এটা একটা কাজ করতে পারি, 0.18 লিখে দিতে পারি, 18 লিখে দিতে পারি। তো হচ্ছে এই যে 18, আচ্ছা এই 18 লিখে দিলেই কি হবে, বা আমার জন্য বোঝার সুবিধার জন্য আমি একটা কাজ করি, 0.18টা লিখছি, এটা আসলে আমি একটা স্টারের মধ্যে দিয়ে রাখি। কারণ আমি তো আসলে শুরুতে বলছিলাম যে স্টার দেওয়া মানে সেটা আসলে কলাম মিন করতেছি আমরা। দ্যাট মিন্স এই যেই 0.18টা সেটা আসলে আমার এই ডি এ কলামের নিচের অংশটুকুকে মিন করতেছে। ওকে, তো তারপর হচ্ছে আমি এখানে আসি, এই যে 0.33 এর সাথে 0.33 এর সাথে যদি আমি 0.58 প্লাস 0.20 দিয়ে ফেলি, তাহলে আসবে 0.26। তো হচ্ছে আমি একবারে এখানের মধ্যে লিখে দিতে পারি, এটা হচ্ছে 0.26। তো এই 0.26 এটা কি আমার এর উপরে কি স্টার বসাবো আমরা?
তো না, এর উপরে স্টার বসাবো না, কারণ হচ্ছে এটা একটা গার্ডার কোফিশিয়েন্ট, তাই না? তো হচ্ছে গার্ডার কোফিশিয়েন্ট তো আমরা স্টার বসাই না। তো হচ্ছে এই যে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি সেম জিনিসটাই আসলে আবার রিপিট করছে, না সেম জিনিসটা রিপিট করে নাই, এবার যেহেতু একটা ইয়ে আছে, তো এইখানে কলামের এই পাশে একটা আলাদা কোফিশিয়েন্ট আসবে। মানে আমি মিন করতে চাচ্ছি এইটা 0.18 এর কাছাকাছি আসে কিনা, দেখি 0.42 প্লাস 0.50 ইন্টু 0.20, তো এটা আসছে 0.134, দ্যাট মিনস 0.13। তো এইটা কিন্তু আবার একটা স্টার দিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে আমি এইটা ভ্যালু ক্যালকুলেট করেই আসলে এখানে আসছি। তো আমাকে 0.13টাই বসাইতে হবে এখানে, কারণ হচ্ছে রাউন্ড ডাউন করছি আর কি এখানের মধ্যে। তো যাই হোক, আমাদের হচ্ছে এইভাবে আসছে 0.13। তো এখানে এই পয়েন্টটাতে আসছে 0.26, এটাতে আসছে 0.18। আচ্ছা, এরপরে আমরা যে ভিডিওটা আসবে সেটার পার্টের মধ্যে আমরা আগে শুরুতেই এটাকে একটু ভালো মতো করে লিখে ফেলবো, অথবা আমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় তখন আমরা ওই ভিডিওটাতে একটু দেখবো। আপাতত হচ্ছে আমি 0.33, এইটা আমি একটু ক্যালকুলেশনটা শেষ করে ফেলি। এটা হচ্ছে 0.23। তো হচ্ছে এটা যেহেতু একটা গার্ডার, তো এর মধ্যে কোনো আমার স্টার নাই, তো হচ্ছে এখানের মধ্যেও সেম, এখানের মধ্যে আমাকে হচ্ছে 0.20 ইন্টু 1.21, তো এটা আমি যদি বসাই তাহলে হচ্ছে আমার 0.24 আমাদের এখানে দেখাই যাচ্ছে। তো আচ্ছা, আমার ড্রবোর্ডটা ক্রাশ করে গেছে, একটু সময় লাগবে। ড্রবোর্ডটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, তো হচ্ছে হ্যাঁ 0.24 আমার এখানে লেখা আছে। তো যাই হোক, এখানে আমি এখন বাকিটা করি 0.20 ইন্টু 1.3, এটা হচ্ছে 0.26। তো হচ্ছে আমার এইখানে পেয়ে গেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে মেনশন করে দেওয়া হলো, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, তো হচ্ছে এখানে একটা স্টার দিতে হবে, প্রত্যেকটাতে স্টার দিয়ে ফেলি, কারণ আমরা তো এটা তো কলামের কোফিশিয়েন্ট, তো কলামের কোফিশিয়েন্টে আমরা যেহেতু স্টার ইউজ করতেছি, এদেরকে কেন ছাড়া দিব, তো এদেরকেও আমরা স্টার দিয়ে ফেলি, তাহলে আসলে আমাদের জন্য ভালো হবে। তো হচ্ছে আমার এখানের মধ্যে আসলে 0.24 আসবে, কলামের উপরে স্টার আসবে, অ্যান্ড দেন আমি হচ্ছে হাইলাইট করে দিব, এখানে হাইলাইট করে দিব, 0. হাইলাইট করে দিছি। অ্যান্ড দেন এই যে আমি যদি এই পাশের পার্টটুকু ক্যালকুলেশন করি, তাহলে আসলে আমার ক্যালকুলেশন পার্টটা শেষ, জাস্ট এই কয়টা জিনিস। তো হচ্ছে আমি এই কয়টা অনেক অনেক সংখ্যা, তো এটা নিয়ে মানে ঘাবড়াবার কিছু নাই, আমরা যারা সলভটা দেখছি তারা তো আসলে জানি। 0.25 ইন্টু 0.6 প্লাস 0.36, তো এটা আমি দেখলে 0.24 আসে, সরি হ্যাঁ, এটা আমার কত আসে, এটা হচ্ছে 0.24। এই তো স্টার দিছি, আর হচ্ছে আমি বললাম যে এটা হাইলাইট করা, ঠিক আছে। তো এরপরে আমি বললাম যে 0.33 ইন্টু 0.4 প্লাস 0.29, তো এই ব্যাপারটা হচ্ছে 0.23। আচ্ছা, আমরা কি একটু দেখতে পাচ্ছি কিনা যে হচ্ছে এখানের মধ্যেও আমাদের ডান পাশে যদি 0.23 আসে, বাম পাশে 23 আসছে, দ্যাট মিনস আমাদের গার্ডার কোফিশিয়েন্টগুলো কাইন্ড অফ যে হচ্ছে মিরর হচ্ছে, যে এই পাশে যেটা আসছে এই পাশে ওইটা আসছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু মজার, বা আমরা আগে থেকেই এই ব্যাপারটা গেস করতে পারি পরীক্ষার হলে আসলে। এটাও আর কি আমরা 0.20, তো এটাও আসলে আমরা দেখে বুঝতে পারবো যে আসলে আমাদের ম্যাথটা হয়েছে কিনা। তো অনেক ওয়ে আছে পরীক্ষার মধ্যে। 0.26, তো হচ্ছে এখানে 0.26 বসাইছি না, হ্যাঁ 0.26ই বসাইছি বোধহয়, আই গেস, হ্যাঁ 0.26ই বসাইছি। তো এই পাশে আমি 0.26, এটা হচ্ছে গার্ডারের, তো হচ্ছে গার্ডারের মধ্যে উপরে আমি আসলে কোনো কিছু বসাইলাম না। অ্যান্ড দেন এই যে এই দুটো ভ্যালু ক্যালকুলেশন করলে আমার হচ্ছে এই ম্যাথটার কাজ শেষ। তো হচ্ছে আমি এখানে বসাই 0.25 ইন্টু 0.42 প্লাস 0.29, তো এই ব্যাপারটা করলে 0.16, এটার উপরে একটা স্টার বসাইতে হবে, সরি 18 হবে, সরি 16 না, এটা তো অনেক, 0.177 আসছে, তো আমি হচ্ছে 18 লিখে দিলাম, দিয়ে আমি হচ্ছে একটা স্টার দিয়ে ফেলছি, অ্যান্ড দেন হাইলাইট করে দিচ্ছি। ওকে, এখানের মধ্যে 0.25 ইন্টু 0.57 প্লাস 0.21, তো এটা আসছে আমার 0.195, তো
আমি হচ্ছে 0.20 বসাইতে পারি, 0.20। তো এটার উপর আমার যেহেতু এটা যেহেতু কলামের, তো দ্যাট মিনস আমি এখানে স্টার দিয়ে ফেলছি। তো আর সবার শেষে একটা ভ্যালু আছে 0.2 ইন্টু হচ্ছে আমার 0.42 প্লাস 0.5। এটা আমি যদি করি 0.18 আসছে। তো এই যে এই ব্যাপারটাই আসলে এখানে রিফ্লেক্ট করছে আর কি, 0.18। তো হচ্ছে আমি এখানে যেহেতু একটা স্টার আছে, তো আমি সেই স্টারটা দিয়ে ফেললাম। তো হচ্ছে এইটাই হচ্ছে আমার যে কোফিশিয়েন্টের ভ্যালু, বা হচ্ছে আমি এই ব্যাপারগুলোই আসলে আমার সামনে যে ক্যালকুলেশন আছে সেইটার মধ্যে আমি ইউজ করব। তো আমরা গত ভিডিওতে আমি একটা কাজ করব, গত ভিডিওতে আমরা আগে এই যে যেগুলো হাইলাইট করলাম যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আসলে একটু লিখে ফেলবো। আচ্ছা, এখানে একটা ভ্যালু মিসিং গেছে, সেটা আসলে এখানে এই যে এইখানে আসলে একটা ভ্যালু মিসিং গেছে, সেটা হচ্ছে 0.25 ইন্টু 0.57.21। এটা হচ্ছে 0.20 লিখছি কোথাও ওই পাশে। আমি যেহেতু একটা মিরর, তো আমি আসলে খেয়াল করলেই বুঝতে পারবো আসলে 0.20 লিখছি। হ্যাঁ, 0.20 লিখছি, এখানে একটা স্টার হবে, অ্যান্ড দেন আমি হচ্ছে এই জায়গাটা হাইলাইট করে দেবো যে এটা আমার হচ্ছে কোএফিসিয়েন্ট। আর এইখানে মাঝে একটা মিসিং গেছে, তো আমরা এখন আমার মিসিং যাচ্ছে, পরীক্ষার হলে কারো কারো মিসিং যাবে আর কি। তো হচ্ছে অনেকগুলো ভ্যালু, তো হচ্ছে আমরা একদিক থেকে শুরু করব, বাকি দিক থেকে ক্যালকুলেশন করতে করতে আগাবো আর কি। তো এখানের মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0.2575। হচ্ছে আমি 0.26 লিখতে পারি, 0.26, সরি, 0.26। তো হচ্ছে 0.26-এর উপর একটা স্টার দিয়ে ফেলছি, কারণ এটা আমার একটা কলাম কোফিশিয়েন্ট। তো এই ছিল আমার মোটামুটি যেই ম্যাথের সলভটা সেইটা। তো এটা আসলে একটু স্ক্রিনশট নিয়ে নেওয়া ভালো, যে আসলে আমাদের বুঝতে সুবিধা হবে। অনেক অনেক মানে শুধু তো ভ্যালু আমরা 6টা স্টেপ করলাম, আর সম্ভবত 2টা কি 3টা স্টেপ আছে। তো ওই স্টেপগুলো আসলে ইজি, আমাদের এতটুকু যা করতে পারছি, বাকিগুলো আসলে খুবই ইজি। তো হচ্ছে তখন আমরা এখান থেকে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। আমাদের 23 সালে যেটা আসছিল সেটা হচ্ছে শুধু কলামের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসছিল, তো আমরা ওই পর্যন্ত সলভ করবো আর কি ভাবনা আসবাদে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর হচ্ছে সকলের জন্য শুভকামনা। Damn.